প্রধান উপদেষ্টার সঙ্গে যখন রাজনৈতিক দলগুলো, বিশেষ করে চারটি রাজনৈতিক দলগুলো বিএনপি সহ যখন একটি বৈঠক করলো, তারা কিন্তু সরকারকে একটা সমর্থন জানিয়ে এসছেন যে এই সরকারের পাশে তারা আছেন। আর আমরা তো স্বাভাবিকভাবে একটা নির্বাচিত সরকার থেকে আরেকটা নির্বাচিত সরকারের উত্তরণের পথটা রাখি নাই। 15 বছরে হাসিনা সরকারের ফলে তাকে যখন সরে যেতে হয়েছে, একটা অনির্বাচিত সরকার আসতেই হতো। তো সেই সময়ের মধ্যে কি এই সরকারের ভিতরে সরকারটা যে তৈরি হইল, এইটার জন্য কি আমরা বিএনপিকেও দায়ী করতে পারি? কারণ অনেকেই বলতেছেন যে সরকারের ভিতরে সরকারটা হয় বিএনপি অথবা এনসিপি, অথবা বিএনপি এনসিপি আর্মির একটা, অথবা ফাহাম আব্দুল সালাম। আপনি যদি একটু আমাকে বলেন যে সরকারের ভিতরে সরকার ক্ষমতায় নাই, জি বিএনপি তো ক্ষমতায় নাই, জি, মানে এই সরকারের ভেতরে যেটা অ্যাকচুয়ালি পাওয়ার যারা শেয়ার করেন এনসিপির কয়েকজন নেতা এবং তাদের একটা প্রভাব আছে। এর বাইরে যেই প্রভাব বিএনপির কিংবা জামায়াতে ইসলামের, এটা হচ্ছে কি বিভিন্ন সময় তাদেরকে বিভিন্ন জিনিস চাওয়া হয়, মানে বিভিন্ন তাদের কিছু মতামত চাওয়া হয়, সেই মতামত তারা দেন এবং সেই মতামতের কারণে তাদের একটা প্রভাব রয়েছে। কিন্তু আপনি যদি সরকারের ডিসাইডিং ফ্যাক্টর বলেন, সেই ক্ষেত্রে তো বিএনপির কথা শোনা হয় না, বিএনপির প্রচুর কথা শোনা হয়নি। এবং এটা সত্যি কথা যে বিএনপি এবং জামাত দুটো দলই এই সরকারকে, এবং এনসিপিও, তিনটা দলই এই সরকারকে সাপোর্ট করেছে। এবং আমি এটা বলবো যে বাংলাদেশের ইতিহাসে এইরকম ম্যাসিভ সাপোর্ট নিয়ে কোনো সরকার ক্ষমতায় আসে নাই, এবং কোন দলই কিন্তু তাদেরকে, তাদের যে চলার পথ সেটাকে মানে খুব কঠিন করে ফেলছে না। তার একটু চাপ দেয়, কিন্তু চাপ দিয়ে আবার পেছনে চলে আসে। অ্যাবসলিউটলি। কিন্তু মানে আমাদের যাদের সঙ্গে কথা হয়, সরকারের যারা পরিচালনায় আছেন, অর্থাৎ মাঠ পর্যায়ে যারা পরিচালনা আছেন, সেই ডিসি এসপি টিএনওরা নিজেদেরকে পরিচয় দিচ্ছেন তারা বিএনপি বা ছাত্রলীগের সাথে, ছাত্র দলের সাথে ঘনিষ্ঠ, বা ছাত্র কেউ কেউ অল্প কয়েকজন ছাত্র শিবিরের সাথে তাদের আলাপ আছে, অল্পই দু একজন। মানে আমি কিন্তু এখন দেখি সরকারের মধ্যে এনসিপিরা মোটামুটিভাবে কোণ ঠাসা, যে জন্য আসলে এনসিপি এখন নিজেরাও সরকারের বিরুদ্ধে কথা বলতে শুরু করেছে। আপনার কাছে কি মনে হয় না সরকারের ভিতরের এই সরকারটা আসলে বিএনপি বা বিএনপি ভিতরে? কারণ অ্যাটর্নি জেনারেল থেকে শুরু করে আপনি দেখেন যে সচিবদের মধ্যে অনেকে নিজেদের পরিচয় দিচ্ছেন যে তারা আসলে। আচ্ছা, এখানে কতগুলো রিয়ালিটির কথা আপনাকে বুঝতে হবে। রিয়ালিটি হচ্ছে যে বাংলাদেশের সরকার চালানোর যে অভিজ্ঞতা, সেটা বাংলাদেশের বিএনপি এবং আওয়ামী লীগ এই দুটো দলের ছিল, এবং এই দুটো দল অন্তত 90 সাল থেকে সরকার পরিচালনা করছে। তো বাংলাদেশের যে, বাংলাদেশ খুবই পোলারাইজড একটা সমাজ, এই সমাজে হয় বিএনপি নাহলে আওয়ামী লীগ, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। এবং এই রিয়ালিটির মধ্যে আসলেই তো অনেক মানুষ বিএনপির কে ভোট দিয়েছে, বিএনপির প্রতি তাদের সমর্থন আছে, কিন্তু দ্যাট ডাজন্ট নেসেসারিলি মিন যে সরকারের যে প্রজেক্ট, সরকারের যে কর্মকাণ্ড, সেই জায়গাটা